জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা আরো বাকি কাজগুলো একটু দেখি। আচ্ছা, একটা কারেকশন আছে। কারেকশনটা আমি এই সময় একটা ভুল বলছি। সেটা দেখেন, এই যে যেটা বলতেছিলাম যে যদি দুইটা সেম রাউট থাকে তখন কি হয়। ছোট আইপিটা বলছিলাম আমি, কিন্তু না, বড় আইপিটা। হ্যাঁ, বিজেপির ক্ষেত্রে ছোট আইপিটা আমি একটু ভুলে ফেলছি, সরি। হ্যাঁ, এটা হবে বড় আইপি। যেটা দেখেন, এই যে আমার কিন্তু এখন কোনো ধরনের ডিস্টেন্স কিন্তু দুইটারই সেম, বাট যেটা আইপি বড় সেটাকে সে কি করাইছে, পয়েন্ট করাইছে। ওকে, এটা এটা কি ক্লিয়ার? হ্যালো? আর একটু ব্রিফ দেওয়া লাগতো, এটা ক্লিয়ার না কনসেপ্টটা। আচ্ছা, যেটা বলতেছি যে দেখেন, ডেস্টিনেশনে দুইটা ওয়ান ডট ওয়ান ডট ওয়ান, তাই না? সেম না দুইটা ডেস্টিনেশন? সেম। দুইটা রাউট আছে গেটওয়ে। দেখেন, একটা হচ্ছে টেন টেন ডট টেন ডট জিরো ডট ফাইভ, একটা হচ্ছে টেন ডট টেন ডট জিরো ডট থার্টিন। তার মানে 13। দেখেন, ডিস্টেন্সও কিন্তু দুইটা সেম। ডিস্টেন্স সেম, ডেস্টিনেশন সেম। গেটওয়ে একটা হচ্ছে এটা টু দিয়ে, একটা হচ্ছে এটা থ্রি দিয়ে। তো এই জায়গায় সে উইন করেছে কোনটাকে? যেটার আইপিটা বড়, অপেক্ষাকৃত বড়। ফাইভ, ফাইভ থেকে থার্টিন বড় না? হ্যাঁ, 13 বড়। যে কারণে সে বড়টাকে উইন করাইছে। মানে আমি এর আগের ভিডিওতে, মানে ক্লাসে আমি আহ, ভুল করে বলছিলাম যে যেটা ছোট সেটাকে উইন করাবে না। এটা বিজিবির ক্ষেত্রে হয়, কিন্তু আমি এটাকে স্ট্যাটিকের ক্ষেত্রে, মাইক্রোটিকের ক্ষেত্রে যেটা আইপিটা বড় সেটাকে উইন করাইছে, এবং এটা একটা প্রুফ। দেখেন, ডিস্টেন্স আমার সেম, ডেস্টিনেশন সেম, যে আইপিটা বড় সেটাকে সে উইন করাইছে। তাহলে ভাইয়া বিজিবির ক্ষেত্রে যেটা ছোট থাকবে সেটা উইন করবে। হ্যাঁ, সেটা যখন আমরা বিজিবি করবো সেটা দেখাবো। ঠিক আছে। ওকে। Okay. তারপরে দেখেন, আসেন এখন এই জায়গায় একটা জিনিস একটু খেয়াল করেন যে একই টাইমে, হ্যাঁ, ইন জেনারেল ভালো করে বুঝেন, বাই ডিফল্ট একটা রাউট কিন্তু উইন হয়। মানে যদি সেম ডেস্টিনেশন হয়, মানে অর্থাৎ আপনি ডিফল্ট রাউট দুই দিক থেকে পাইলেন, অথবা যে ওয়ান ডট ওয়ানই আপনি দুই দিক থেকে পাইলেন, দুই দিকে রাউট দিলেন, এক দিক দিয়ে সে উইন হবে এক সময়, একই টাইমে দুই দিক দিয়ে উইন হবে না ইন জেনারেল। মানে ডিফল্ট হ্যাঁ, নেচার এটা। এটা কি ক্লিয়ার? কিন্তু হ্যাঁ, এটা আমরা ক্লিয়ার। চাইলে পলিসি করে আমরা এটাকে ম্যানিপুলেট করতে পারি, আমরা দুই দিক দিয়ে উইন করতে পারি। তো এটা এখন একটু দেখবো, যেহেতু এটা একটা স্ট্যাটিকেরই একটা অপশন, এবং স্ট্যাটিক রাউট যেহেতু আমরা করাচ্ছি, এই জন্য এটা একটু দেখার চেষ্টা করতেছি। তো দেখেন, আমাদের এই লেনে, এই যে পিসি, আমরা সরি রাউটার থ্রি, আমরা রাউটার থ্রিতে আছি। এটা লেনে আমার এই আইপিটা আছে। এই জায়গায় আছে হচ্ছে 20.20, তাই না? এটা হচ্ছে 20.20, আর এটা হচ্ছে 200, তাই তো? নাকি কোনো ভুল আছে? বুঝেন নাই? এই পিসির আইপি হচ্ছে 172.16, তারপর হচ্ছে হ্যাঁ ভাই, ঠিক আছে এটা। ওকে, এটা তাহলে 20 এখন আছে আর ওটা 200 আছে। ওকে, তাহলে এখন দেখেন, আমরা আইপি থেকে ফায়ারওয়ালে যাচ্ছি। ফায়ারওয়াল থেকে মেইন গেলে একটা অপশন আছে, গেলাম। গিয়ে জাস্ট আমি এই জায়গায় প্রি রাউটিং যা আছে তাই, শুধু সোর্স অ্যাড্রেস বলতেছি যে 172.16.20। যদি এটা ধরেন 0/25, দেখেন, যদি এটা হয় তুমি কি করবা? এটাকে মার্ক আউট করবা। আমি বলে দিলাম যে কথার কথা, আহ, ধরেন এটাকে সাপোজ নাম দিলাম হচ্ছে, ধরেন এ, এর আউট বা প্রাইমারি দিলাম, আর কিছু করলাম না। তারপরে আমি আইপি থেকে রাউটসে আসলাম। রাউটসে আসার পরে এই যে উপরে যেটা আছে, এটাতে ক্লিক করে দেখেন, এই উপরে যে রাউটটা, এটা তো ইনএক্টিভ, তাই না? ব্লো হয়ে আছে, হ্যাঁ, ইনএক্টিভ। ইনঅ্যাক্টিভ আছে, হ্যাঁ। আমি কি করলাম? রাউট মার্কে এসে আমি যে মাত্র যে তৈরি করলাম প্রাইমারি, এটাতে দেখাই দিলাম। দেখেন তো এখন কি দুইটা রাউট অ্যাক্টিভ হয়েছে? হ্যাঁ, দুইটা রাউট অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন এটা তো হচ্ছে যে আপনার /25 করে দিচ্ছেন, তাহলে তো হচ্ছে দুইটা নেটওয়ার্ক হয়ে গেল না? আচ্ছা, আসেন, সমস্যা নাই, দেখাচ্ছে। এখন আসেন, আচ্ছা। আমি আছি কোথায়? এপিসি তে, যেটা হচ্ছে 200। এটাকে আমি ট্রেস করলাম। হ্যাঁ, সে যাচ্ছে কোন দিক দিয়ে? দেখেন তো। 13 হয়ে। ওকে, তাহলে এই পিসিটার দেখি, এটা কোন দিক দিয়ে যাচ্ছে। এই দুইটাকে অফ করে দেই। এটা হচ্ছে ট্রেস 1.1.1.1।
এটাও 13 দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে আসলে একটু একটা কাজ করি। আমরা আরেকটা রুল করি। এই রুলে আমরা বলে দেব 128 মার্কআউট। এটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি। এখন আমরা সেটা যদি প্রাইমারি হয়, এটাকে আমরা সেকেন্ডারি দেখা দিলাম। আমি ডিসকাউন্ট হয়ে গেছিলাম নাকি আপনারা? ওকে, দেখেন, এখন হচ্ছে আমার এই জায়গায় দুইটা মার্ক আউটিং আছে। এটা হচ্ছে আমার কি প্রাইমারি, আর এটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে এখন একটু চেক করি আমরা। এটা হচ্ছে 13 দিয়ে, এটা এটা হচ্ছে শো। এটা হচ্ছে আমার 20, যেটা প্রাইমারি দিয়ে যাওয়ার কথা। আর এটা হচ্ছে আমার 200, যেটা হচ্ছে সেকেন্ডারি দিয়ে যাওয়ার কথা আমাদের পলিসি অনুযায়ী। আমাদের পলিসিতে এটা হচ্ছে সেকেন্ডারি, আর এটা হচ্ছে প্রাইমারি। এবার থেকে রাউট সেকেন্ডারি বলা আছে হচ্ছে 13, আর প্রাইমারি বলা আছে 5। তাহলে আমি যদি এটাতে পিং করি, সে যাওয়ার কথা হচ্ছে 5 দিয়ে। যাচ্ছে না, নাকি এটা রং দেখাচ্ছে, আমরা একটু দেখি। পিং হচ্ছে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান। ক্লিয়ার, 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 ক্লিয়ার আইপি, ক্লিয়ার এআরপি নেই বা ক্লিয়ার এআরপি নেই বা ক্লিয়ার আইপি। এটা হচ্ছে আইপি 172.16। তারপরে এটা হচ্ছে 13%। 13 হচ্ছে 172.16 20 20। 172.16 20 20 +24। এটা হচ্ছে 172.16 20 ডট। আমরা একটু এক্সচেঞ্জ করে দেখি তো, একটা মিনিট। এটাকে আমরা হচ্ছে সেকেন্ডারি করে দিই, এটাকে আমরা প্রাইমারি করে দিই। এটা আপনাদেরকে কিভাবে দেখাই, যেহেতু এটা কাজ করতেছে না। রাউট উইন হয়েছে, পারফেক্টলি কাজও করতেছে, বাট এই দিক থেকে একটাই দেখাচ্ছে। আমি যদি এটাকে সেকেন্ডারি হিসাবে যাওয়ার কথা এখন শুধুমাত্র। এখন দেখি
13 নাই রাউট। দেখে তাহলে এই জায়গায় হচ্ছে আমার এটা শো, এটা হচ্ছে 20, আর হচ্ছে এটা যেটা এটা হচ্ছে 200। তো 200 যেটা এটা আমার হিসাবে পড়ে কোন রুলসে, 200 যেটা এটা পড়ে এই রুলসে, যেটা হচ্ছে আমার কি সেকেন্ডারি। সেকেন্ডারি রাউট দেওয়া আছে, 0.5 দিয়ে যাবে, আর প্রাইমারি রাউটটা হচ্ছে আমার ডিসেবল করা আছে। তো সেই হিসেবে এই রাউটটা যাওয়ার কথা না, বাট সে 13 দিয়ে দেখাচ্ছে, 13 কিন্তু নাই রাউট। ঠিক আছে নাকি আছে? 13 অফ করার পরও ভাইয়া 13 দিয়েই দেখাচ্ছে। হ্যাঁ মানে এটা হচ্ছে ভুল দেখাচ্ছে আর কি, বুঝছেন? কিন্তু আমাদের যে এগুলো ভাইয়া ল্যাবের কারণে হচ্ছে এই প্রবলেমটা দেখাচ্ছে। হম হম, কিন্তু আমাদের যে কাজটা দেখানোর উদ্দেশ্য ছিল সেটা দেখাতে পারছি, বাট প্রপারলি প্রুফটা দেখাতে পারলাম না আর কি, এটা একটু দুঃখ। বাট এটা দেখাতে পারলে বেটার হতো। ওকে, তো এখন যে বাট কাজটা করছি রিয়েলে কিন্তু এরকমটা ঘটে না। রিয়েলে না, আপনার যে দুইটা এখন দিয়ে দেখেন যাবে। যেটা করছি আমরা, যে বোঝানোর উদ্দেশ্য ছিল যে আমরা ইচ্ছা করলে পলিসি করে কি করতে পারি, দুইটা রাউটে ওন করতে পারি। হ্যাঁ, তো সেটার জন্য আমাদের করতে হ্যাঁ, হবে কি, ম্যাঙ্গেল রুলে এসে আমাদের প্রি রাউটিং করা লাগে, মানে যেটাকে আমরা বলি পলিসি বেস রাউট, পিবিআর বলে এটাকে, পলিসি বেস রাউট। তো এই জায়গায় আরো যেহেতু আমার লেন 24 ছিল, আমি কি করলাম, যে অর্ধেক করে ফেলছি, 25 করে ফেলছি একটা, আর এটা কি করছি 25, মানে 24 কে তো আমরা দুইটা 25-এ ভাগ করতে পারি, দুইটা করে ফেলাইছি। দুইটা দুই দিক দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখন এই জায়গায় একটা ইস্যু হবে, ইস্যুটা কি, যে যদি কোনো কারণে এই প্রাইমারিটা ডাউন হয় তখন কিন্তু সেকেন্ডারি যারা আছে তারা কিন্তু যাইতে পারবে না, তাই না? হ্যাঁ, তখন কি হিসাবে তো তাই দেখায়। তখন কি করতে হবে, তখন আমাকে আরেকটা রাউট, মানে দুইটা রাউট আলাদা আলাদা করে দিয়ে রাখতে হবে। কিরকম, এই যে ধরেন ডিফল্ট রাউট যেটা আছে, একটা আমি কি করবো 10.0.0.5-এ দিয়ে রাখবো একটা, দেখেন। তো এটাকে আমি কি করব, পিং ইআরপি একটা, আবার এটা কি করব, এটা তো পিং ইআরপি দিয়ে 13 দিয়ে রাখবো দুইটা, বা যেটা ইয়ার পিং দিয়ে আছে পিং এ দিয়ে দেবো। তাহলে দেখেন কি হয়েছে, যদি এইগুলা কোনো কারণে মিস ম্যাচ হয়, মানে এই দুইটা ধরেন এটা সে হ্যাঁ, পাচ্ছে না এখন কোনো কারণে, তাহলে কি হবে, প্রাইমারি যেগুলো সেগুলো প্রাইমারি দিয়ে যাওয়ার কথা, তখন দেখবেন এদিক থেকে একটা আপ হবে। যেমন দেখি আমরা একটু চেক করি যে আপ হয় কিনা। আমরা হচ্ছে এদিকে ইআরপি দিয়ে দিই, এটাকে হচ্ছে ইআরপি, এদিকে কিন্তু আমি কোনো পলিসি করি নাই, তাই না? কোনো পলিসি জি। করে একটু অপেক্ষা করি, এই জায়গা থেকে একটা রাউট অ্যাক্টিভ থাকার কথা, পিআরপি তে আছে 2 3। ও, আমরা কি আইপি ভুল দিচ্ছি, সরি, এই জন্য তো হয়নি। এটা হবে 5, আর এটা হবে কত, 13। দেখেন এখন যদি চারটা ফাইভ রাউট উইন থাকে হয়ে গেছে। তাহলে দেখেন এই কোনো একটা রাউট যদি না হয়, মানে ম্যাচ না হয়, তখন কি হবে, যেটা অ্যাক্টিভ থাকবে এই অ্যাক্টিভে তো আমার কোনো পলিসি নাই, তাই না? তার মানে এটা সবার হুম। জন্যই আছে, তখন এদিক দিয়ে চলে যাবে। তো এই জন্যই এই যে এই সিস্টেমটাকে বলে কি, ফেইল ওভার। যে আমি তো লুড ব্যালেন্স করলাম প্রথমে, তাই না? যেমন এই যে আমার পলিসি বেস করে হ্যাঁ, লুড ব্যালেন্স করছি, দুই দিক দিয়ে আমি পাঠাইলাম, কিন্তু কোনো কারণে আমার প্রাইমারি ডাউন থাকলে কি হবে, প্রাইমারি যে ক্লায়েন্ট গুলো আছে তারা তো আর এই সেকেন্ডারি দিয়ে যাবে না, কারণ সেকেন্ডারিতে তাদের আইপি গুলো বলা নাই। এই জন্য আমাকে আরেকটা রাউট দিয়ে রাখতে হবে সবার জন্য, যে সে যেন ওইটা দিয়ে চলে যায়। তো এখন এই জন্য দুইটা দিয়ে রাখতে হবে, কারণ কি দুইটা লিঙ্ক না আমার, দুইটা লিঙ্কের জন্য দুইটা রাউট দিয়ে রাখতে হবে, যদি এটা কোনো কারণে রাউট হয় সে যখন এটা দিয়ে চলে যেতে পারে। এটা কি ক্লিয়ার? এই লুপ। ভাইয়া এটা ক্লিয়ার। আমি একটু লেট করে জয়েন হইছে। সরি। আমাকে আচ্ছা, যদি একটু আবার বলতেন ওকে ছোট ওকে, করে ব্রিফ করতেন। আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে যে আমরা তো জানি বাই ডিফল্ট কি হয়, একটা রাউট উইন হয়, তাই না? জি। একটা রাউট উইন হয়। আচ্ছা, আমি এটাকে আরো একটু স্পেসিফিক করতেছি, যে বুঝবেন। একটা মিনিট, এই দুইটা আমি ডিসেবল করলাম। দেখেন 1.1-এর কয়টা রাউট আছে, দুইটা, দুটা রাউন্ড আছে। দুইটাই দুইটাই উইন আছে। কারণ কি আমি এই জায়গায় পিবিআর করছি, পিবিআর মানে পলিসি বেস রাউটিং, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। এটা কিভাবে করছি, এটা হচ্ছে ম্যাঙ্গেল রুল দিয়ে তৈরি করছি। কিভাবে, ম্যাঙ্গেল এসে আমি বলে দিচ্ছি যে তোমার সোর্স যদি এই অ্যাড্রেস গুলো হয়, দেখেন আমার লেনে কি ছিল 24, তাই না? দুইটা হুম, পিসি হুম, আছে। হুম। তো আমি একটা আইপি দিচ্ছি জি। 20.20, আর একটা হচ্ছে 20.200। তো আমি মানে আলাদা করে আচ্ছা, ফেললাম, এই জন্য প্রথমে করছি যাতে এই আচ্ছা। কাজটা আপনাদেরকে দেখাইতে পারি। তো তার নাম দিলাম কি, সে হচ্ছে প্রাইমারি, আর এটার নাম দিলাম ওকে। হচ্ছে সেকেন্ডারি।
এরপর আমি আইপি রাউটার আইসা এটাকে বলে দিচ্ছি সেকেন্ডারি আর এটাকে বলে দিচ্ছি প্রাইমারি। তো কি হইলো, একই সাথে আমার দুইটা রাউটার হইলো না? জি। তাহলে কি হবে, যারা প্রাইমারিতে ম্যাচ হবে তারা এই 13 দিয়ে চলে যাবে, আর যারা সেকেন্ডারিতে হুম ম্যাচ হুম। হবে তারা এই 5 দিয়ে চলে যাবে। তো এখন কোনো কারণে আচ্ছা। যদি এই সেকেন্ডারিটা ডাউন হয়, তখন আমার প্রাইমারি যে সেকেন্ডারি যে ক্লায়েন্ট গুলো আছে তারা কি এই প্রাইমারি দিয়ে যাবে? তারা তো যাবে না, কারণ এই প্রাইমারি তো তাদের আইপি গুলো বলা নাই। হুম হুম। তাহলে তো আমার এটা ফেল রাইট। ওভার হইলো না। ফেল ওভার কি লোড ব্যালেন্স হয়েছে, বাট ফেল ওভার কিন্তু হয় নাই, রাইট? জি। রাইট। এই জন্য আমরা কি করছি, যেহেতু আমার দুইটা লিঙ্ক আছে এই জন্য এই দুইটা লিঙ্কের পলিসি ছাড়া আমি দুইটা রাউট আবার দিয়ে দিছি। তাহলে দেখেন তো, এখন যদি কোনো কারণে এই সেকেন্ডারি ডাউন হয়, তাহলে তো এই লিঙ্কটা কি হয়ে যাবে? যেমন ধরেন আমরা যদি ডাউন করি, ডাউন করেই দেখাই তাহলে বুঝতে সহজ হবে। ইথার ট্রুতে, সরি রাউটার ট্রুতে যাই। আগে দেখেন যে আমার এখন 3টা রাউটার অ্যালাউ আছে, তাই না, অ্যাক্টিভ আছে। দেখেন, তাহলে এখন আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে আইপি থেকে অ্যাড্রেস, একটা হচ্ছে কত 3 আর একটা হচ্ছে 4, 30। 3টা ডাউন করে দিই। আমরা একটু অপেক্ষা করি যে এই জায়গায় 3টা, দেখেন কি হয়। এটাতে আমরা এআরপি দিচ্ছি, এটাতে এআরপি দিচ্ছি, ফাইন। এটাতে আমাদের এআরপি দেওয়া আছে, এটাতে এআরপি দেওয়া আছে। ওকে, একটু অপেক্ষা করি। দেখেন তো চেঞ্জ হয়েছে। জি, এখন চেঞ্জ মানে এটা হয়েছে। ল্যাবের কারণে একটু সময় নিচ্ছে আর কি, বাট প্র্যাকটিক্যালি এত সময় লাগে না, হ্যাঁ, মানে রিয়েল লাইফে। তাহলে দেখেন তো এখন কি হয়েছে সিনারিও, ভালো করে খেয়াল করেন। সিনারিও হয়েছে আমার প্রাইমারি কিন্তু তারা যাচ্ছে, রাইট? হুম হুম হুম, কিন্তু যাচ্ছে। সেকেন্ডারি যারা ছিল, সেকেন্ডারি আইপি গুলো তো, যদি আমরা এই দুইটা শুধু রাউট থাকতো তাহলে তো সেকেন্ডারি গুলা আপলোড যাইতো না, মানে টোটাল ট্রাফিকে পাইতো না। তো দেখেন এই যে রাউটটা আমার দেওয়া ছিল, যে কারণে সে কিন্তু এখন এদিক দিয়ে বের হয়ে যাবে না। জি। তাহলে এটা ফেল ওভার হইলো, বুঝেন নাই? জি, এখন ফেল ওভার হয়েছে, এখন ফেল হ্যাঁ, ওভার তো হয়েছে। এটাই হচ্ছে যে লোড ব্যালেন্স, মানে স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে লোড ব্যালেন্স উইথ ফেল ওভার, এই কনসেপ্টটা দেখাইলাম আর কি, যেটা ম্যাঙ্গেলের মাধ্যমে আমরা করছি। এই জায়গায় কোনো প্রশ্ন আছে এই কনসেপ্টে? ম্যাঙ্গেল নিয়ে যদি ডিটেলস একটু ইয়ে হ্যাঁ, করতেন, ম্যাঙ্গেল নিয়ে কনসেপ্ট ডিটেল ক্লিয়ার আলোচনা করতেন। হবে। এটা যেহেতু আপনার মানে শুরু, আমরা তো ফায়ারওয়ালে এখনো যাইনি। আমরা যখন ফায়ারওয়াল নিয়ে কাজ করব, যেমন আইপি থেকে ফায়ারওয়ালেই তো ম্যাঙ্গেল, তাই না? আমরা এই যে জি। ফিল্টার, নেটিংটা কিন্তু আমরা শেষ করছি সবগুলো। আমরা ফিল্টার এবং ম্যাঙ্গেল নিয়ে কাজ করি না এখন, এই দুইটা আমাদের কাজ বাকি। তো যেহেতু স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে আমরা মাল্টিপল লিংক নিয়ে কাজ করছি, তার মানে এই জায়গায় আমাদের একটা লোড ব্যালেন্সের একটা বিষয় হয়েছে। এখন লোড ব্যালেন্স করলেই তো হইলো না, যেমন এই যে এটা এখন আমার ডাউন হয়ে গেলে আমার তো বাকিগুলো নেট পাইতে হবে, ওই জন্য আমরা এটাকে কি করার, ফেল ওভারটাও দেখাই দিলাম। তো ফেল ওভারটা দেখাইতে গেলে আমাদের এই ম্যাঙ্গেলের সাহায্যে করা লাগছে। এই জন্য এটা দেখালাম। ম্যাঙ্গেলের রুলটা একদম সিম্পল, জাস্ট আমি প্রি রাউটিং, প্রি রাউটিং মানে কি, রাউটিং করার আগে রাউট ফর যদি সোর্স আগে। অ্যাড্রেস এইটা হয়, তুমি এটাকে মার্ক রাউট করে না, আমি নাম দিছি প্রাইমারি, সে মার্ক রাউট করছে, শেষ, আর কিচ্ছু না, একদম সিম্পল। এই জায়গায় আর এত ঝামেলা করার দরকার নেই, যে মার্ক কানেকশন, যে জায়গায় মার্ক কানেকশন দরকার সে জায়গায় আমরা মার্ক কানেকশন করবো। বাট ম্যাঙ্গেলটা আমরা জাস্ট আজকে শুরু করছি, কিন্তু ম্যাঙ্গেল নিয়ে আমরা ডিটেল আলোচনা করবো নেক্সট ক্লাসগুলোতে। আর ভাই, কোনো প্রশ্ন আছে? পাস থ্রোর চেক মার্ক যদি উঠাই দিই। ফার্স্ট চেক মার্ক উঠাই দিই, দেখি চেক করি কাজ করে কিনা, দেখেন। যেটা উঠাইলাম দুইটাই উঠাই, ফার্স্ট চেক মার্ক, এটা উঠাইছি, এটা উঠাইছি, দেখি কোনো চেঞ্জ আসে কিনা। যেমন এটা প্রাইমারি, প্রাইমারি ফার্স্ট চেক মার্ক উঠানো আছে, ফার্স্ট প্রাইমারি উঠানো আছে, দেখি কোনো চেঞ্জ হয় কিনা, একটু অপেক্ষা করি, যেহেতু এটা আমার ল্যাব, চেঞ্জ হলে একটু আগে পরে হইতে পারে, অথবা আমরা অপেক্ষা না করতে চাইলে আমরা এটাকে ডিসেবল এনেবল করে ফেলতে পারি। আইপি দেওয়া আছে, প্রাইমারি দেওয়া আছে, আপনি কোনো ধরনের চেঞ্জ নাই। প্রাইমারি পাস থ্রু যেটা আলটিমেটলি লাগে সেটা হচ্ছে যে, ধরেন এই রুলটাকে যদি আমি আরেকটা ম্যাঙ্গেল রুলে এটাকে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদের পাস থ্রুটা দিয়ে দিলে বেটার, বুঝছেন? একটা উদাহরণ দিলে ভালো হয়। এটা আমরা যখন লাস্ট ক্লাসে আলোচনা মানে এই ম্যাঙ্গেল নিয়ে যখন কাজ করবো তখন ইনশাল্লাহ দেখাবো, হ্যাঁ। ঠিক আছে। ওকে, আর আর কোনো প্রশ্ন আছে?
আজকে টপিকে আর কোনো প্রশ্ন আছে কিনা যতটুকু দেখাইছি? না ভাই, এটুকু তো কোনো প্রশ্ন নেই। ওকে, তাহলে আসেন আমি আরেকটা টপিক দেখাই, যেহেতু টাইম আছে টপিকটা দেখাচ্ছি। জাস্ট মিনিট। ভাই, প্রিভিয়াস ক্লাসের একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে বলেন। প্রিভিয়াস ক্লাসে দেখাইছিলেন আমরা ট্রেস রাউট করে আপলোড ট্রাফিকটা কোন দিক দিয়ে যাচ্ছে, কোন পাথে যাচ্ছে, এইটা দেখতে পাচ্ছি। অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে আমি তো আপলোড ট্রাফিকটা দেখতে পাচ্ছি কোন পাথে যাচ্ছে। ডাউনলোড ট্রাফিকটা আমি কিভাবে রিসিভ করতেছি এটা দেখার কোনো ওয়ে আছে কিংবা হ্যাঁ, ওয়ে আছে। ডাউনলোড পাথ দেখার একটু ওয়ে কাইন্ডলি হচ্ছে আপনি ইন্টারনেট থেকে দেখবেন আর কি। এখন যদি এই লেভেল অনুযায়ী চেক করেন, এটাকে বলি, যেহেতু প্রশ্ন করছেন, খুব সুন্দর একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আমি তো এই রাউটারের যখন এই দুইটা আপলোড ম্যানিপুলেট করলাম, আমি ট্রেস দিলে বুঝতে পারতেছি যে আমার আপলোডটা এই পাথ দিয়ে যাচ্ছে নাকি এই পাথ দিয়ে যাচ্ছে। বাট আমার রাইট। এই ডেস্টিনেশনের প্যাকেটগুলো যখন এই রাউটার গুলো থেকে আসতেছে, সে কোন দিক দিয়ে আসতেছে, এটা আমি কিভাবে চেক করবো? এটা তো আলটিমেটলি এই রাউটার থেকে চেক করা পসিবল না, রাইট? রাইট। আপনাকে চেক করতে হবে হয় এই রাউটার থেকে অথবা এই রাউটার থেকে। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। তো এখন এই ল্যাবের ক্ষেত্রে আমি জাস্ট এই রাউটারে গিয়ে এই ডেস্টিনেশন ট্রেস করলে আমি বুঝবো সে কোন দিক দিয়ে যাচ্ছে, এই পাথ নাকি এই পাথ, আমি বুঝতে পারতেছি। এই রাউটারের ক্ষেত্রেও আমি যদি এই ডেস্টিনেশনকে ট্রেস করি, তখন সে কোন পাথ নিয়ে যাচ্ছে তখন আমি বুঝতে পারবো। এই রাউটারের যে ট্রেস পাথ, এটা তো এই রাউটারের জন্য কি ডাউনলোড না? ডাউনলোড, হ্যাঁ। আর এই রাউটারের ট্রেস পাথ এই রাউটারগুলোর জন্য ডাউনলোড। এখন আরেকটা অপশন আছে, আসেন এটাও এটাও পসিবল, হ্যাঁ? যে আমি যে এই রাউটার থেকে দেখতে পারবো না, বিষয়টা এরকম না, এটাও পসিবল। আসেন এটাও এটাও দেখি, চেষ্টা করি আমি। আপনার প্রশ্নটা অনেক সুন্দর, হ্যাঁ? এই ধরনের প্রশ্ন করা উচিত ক্লাস জানার জন্য। ওকে, তাহলে দেখেন আমার 3 নাম্বার রাউটার, 3 নাম্বার রাউটারে আমরা লগ ইন করি। 3 3 নাম্বার রাউটার, 3 নাম্বার রাউটারে আমরা একটা জিনিস দেখি, যে ভালো করে একটু খেয়াল করেন। 3 নাম্বার রাউটারের ইথার 2 এবং 3, ইথার 2 এবং 3 এই দুটাই তো আমার রাউটার এতে গেছে টুতে, তাই না? রাউটার 2, জি। এটা হচ্ছে রাউটার 2, রাউটার 2। ওকে, আসেন এখন আমি একটা কাজ করি। সরি, এটাকে টর্চ করলাম, আবার আরেকটা নতুন নিয়ে ইথার 3 কে টর্চ করলাম। একটু খেয়াল রাখেন, হ্যাঁ? ওকে, তাহলে এখন আমি কি করব? পিং করব তাকে 1.1.1.1, 1.1.1.1 পিং পাচ্ছি না, কারণ কি? আমার কি রাউট নাই? আমার হচ্ছে, ও আচ্ছা, আমাদের একটা মিনিট, পাচ্ছি না, এটা কারণটা বুঝছেন কিনা আমি জানি না, আমি একটু অন করে দিই, পরবর্তীতে বুঝবেন। রাউটার 2, রাউটার 2 তে এটাকে আমি অন করে দিলাম। ওকে, এখন আমরা পাচ্ছি, তাই তো? জি, এখন পাচ্ছি। ওকে, এটা হচ্ছে, এখন একটু চেক করেন। আমি পিং দিচ্ছি, তো পিং দেওয়ার পরে আমার যে দুইটা ট্রেস ছিল, কত, ইথার 2 এবং 3, একটু খেয়াল করেন তো কোনটার মধ্যে আসছে। দেখেন কোন ইন্টারফেস দিয়ে সে আমাকে শো করতেছে, ভালো করে খেয়াল করেন। টর্চের মধ্যে ইথার 2। ইথার 2 দিয়ে। ইথার 3তে কি কোনো 1.1 এর কোনো প্যাকেট আছে? জি না। তার মানে নাই। আমার ডাউনলোড আসতেছে ইথার 2 দিয়ে। বিষয়টা কি ক্লিয়ার? রাইট। জি। এখন আমরা ট্রেস করে দেখি যে আমার ডাউনলোড এবং আপলোড পাথ সেম কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। যাচ্ছে কত? 0.5 দিয়ে, তাহলে 0.5 আমার রাউটারের কোনটা? 0.5, দেখেন কত, ইথার 2 দিয়ে। তাহলে আমার ইথার ডাউনলোড 2। এবং আপলোড আমার সেম পাতে আছে। সেম। এখন এটা হচ্ছে আমি আমার এই রাউটার থেকে বসে আমি কনফার্ম করলাম। তাহলে এখন আসেন মিলাই। আপলোড তো আমি বুঝতে পারি আমার রাউট দেখে, রাউট দেখে কোন দিক দিয়ে উইন হয়েছে, দেখেন তো রাউট আমার উইন হয়েছে কোন দিক দিয়ে? এই যে 2 নাম্বার পোর্ট দিয়ে, তাই না? হুম, 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 হুম। আপলোড জি। ফাইন। এখন আমি দেখি যে 2 নাম্বার যে রাউটার আছে, 2 নাম্বার রাউটারে আমার যে ডেস্টিনেশন সে কোন দিক দিয়ে উইন হয়েছে, দেখেন তো ভালো করে খেয়াল করেন। 172 যে 16, এটাই তো নাকি? জি, জি। আমার এই রাউটার 2 এর কিন্তু 5 নাম্বার পোর্ট, বাট রাউটার 1 এর কি এটা 1 নাম্বার পোর্ট, তাই না? দেখেন তো, এক নাম্বার পোর্ট, হ্যাঁ। বাস
রাউটার 2 এর হলো 5 নাম্বার পোর্ট, আর এটা কত? এই 3 নাম্বার পোর্ট হিসেবে, ওয়েট, তিন তিন নাম্বার নম্বর পোর্ট পর। তাহলে আমার এটা আসার কথা ছিল কি 3 নাম্বার পোর্ট দিয়ে। একটু দেখি, এটা হচ্ছে আমার রাউটার 3, উইন হয়েছে আমার ইথার 2 দিয়ে। ফাইন, আমরা আপাতত এই দুইটাকে একটু অফ করি, এই দুইটাকে উইন করলাম। ওকে ফাইন, এখন আসেন পিং দিচ্ছি, আমার আসতেছে হচ্ছে ইথার 2 তে, রাইট? ইথার 2 তে আসতেছে না? জি, থাকতে। ইথার 2, তাহলে আমার এটার ইথার 2 যদি হয়, এটার ইথার 2, এটার হচ্ছে ইথার 3, রাউটার 2 এর হবে ইথার 3, রাউটার 2 এর ইথার 3, বাট এটা তো ইথার কত, ফাইন। ইথার 5 দেখাচ্ছে, তাহলে কি ভুল নাকি? একশো জি। বাহাত্তর ষোলো 20.20, 20.20। আচ্ছা, তাহলে এই জায়গায় আমার 1.1, একটা মিনিট, 3, এটাকে একটু অফ করলাম, এটা অফই থাক। এখন আবার একটু দেখি, এটা হচ্ছে আমার ইথার 3, পিং এ ওইদিকে পাচ্ছে, ট্রেস যদি করি, ইথার 2 হচ্ছে থ্রি রাউটার 3 ইথার 2, ওইটা হবে ইথার 3, রাউটার 2 এর হবে ইথার 3, বাট এটা হচ্ছে আমার ইথার 5। এটা তো হওয়া উচিত না, এটা হচ্ছে ইথার 5। আচ্ছা আচ্ছা, এখানে 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 আমরা একটু ভুল করতেছি। ভুলটা হচ্ছে আমাদের পিং যেটা দিচ্ছি, কোথেকে দিচ্ছি, পিং যেটা দিচ্ছি এটা হচ্ছে রাউটার থেকে দিচ্ছি, তাই না? দেখেন, এই পিংটা দিচ্ছে হচ্ছে রাউটার থেকে, তার মানে রাউটার থেকে। সে হচ্ছে 1.1 পাচ্ছে ইথার 2 দিয়ে, তার মানে সে নিয়ে যাচ্ছে হচ্ছে 10.0.0.5। আচ্ছা, এটা এটা একটা মিনিট, এটা একটু ভুল হয়েছে, এটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। এটা তো হচ্ছে সে পয়েন্ট টু পয়েন্ট আইপি দিয়ে শেষ করে যাচ্ছে, তাই না? এই জন্য সেটা পাচ্ছে না। পিং হচ্ছে 1.1.1.1। ওকে ফাইন, এখন আসেন এই যেটা যে পিং চলতেছে, এখন যদি আমরা চেক করি ইথার 3 তে, এখন দেখি ইথার 2 তে নাই, তাই না? জি। ইথার 3 তে দেখি, এটা হচ্ছে আমার আইপি কত, শো 20.20। ওকে ফাইন, পিং কতটা আছে দেখেন তো, ইথার 3 তে। দুইটাতেই দেখাচ্ছে মনে হচ্ছে। Alright, তাহলে আমরা হ্যাঁ, হ্যাঁ, এটাকে হ্যাঁ। একটু কন্টিনিউ করি, এটা পিংটা চলতে থাক, আমরা দেখি ইথার 3 তো দেখাচ্ছে, ইথার 2 তেও দেখাচ্ছে, তাই না? জি। ওকে, তাহলে দুই দিক দিয়ে তো হওয়ার কথা না। আমার এই জায়গায় ইথার 2 দিয়ে রাউট দেয়া আছে, শুধুমাত্র যাবে ইথার 2 দিয়ে। আমরা হচ্ছে ইথার 2 এবং 3,
পাচ্ছি, এটাতেও পাচ্ছি, দুই দিক দিয়ে পাচ্ছি। রাউটার 2 দিয়ে এসে আমি যখন দেখবো যে সে হচ্ছে কি ইথার 5 দিয়ে যাচ্ছে, ইথার 5 হচ্ছে ইথার 3, শুধুমাত্র ইথার 3 তে থাকার কথা, বুঝছেন? শুধুমাত্র এটা ইথার 3 তে থাকার কথা, ইথার 2 তে থাকার কথা না। কারণ ইথার 2 তে ওর ওইদিকে কোনো রাউটই নেই। 2 নাম্বার রাউটারে যদি যান, দেখেন এই যে এটা কিন্তু টোটালি অফ করা, তাই না? জি, অফ করে। এবং আমি যখন পিং করতেছি, আমি তো পিং করতেছি কিন্তু পিসি থেকে। তার মানে আমার নির্দিষ্ট যে ব্লক, এই যে যেটা রাউট দিয়ে আছে 172.16.20.20, এই ব্লক থেকে কিন্তু করতেছি। তার মানে শুধু থাকার কথা হচ্ছে আমার ইথার 3 তে, কিন্তু এটা তো সে 2টাতেই পাচ্ছে। ইথার 2 তে কোনোভাবে যাওয়ার কথা না। ইথার 2 তে ইথার 2 তে যদি আমি আবার দিই, একটা মিনিট, ইথার 2, আচ্ছা ওয়েট, আমরা আরেকটু দেখি। আরেকটা হচ্ছে আমরা চেক করি। ইথার 2 তো চেক করলাম, ইথার 2, ইথার 3। ওকে ওকে, দেখেন এই যে এটা বের হইছে, জি মূল বিষয়টা দেখেন, এটা খেয়াল করেন। নাজমুল ভাই আছেন? জি জি ভাই, আছি। হ্যাঁ, এটা খেয়াল করেন। দুইটা দিয়েই তো পাচ্ছি না আমরা? ইথার 3 হ্যাঁ, দিয়েও পাচ্ছি, 2 দিয়েও পাচ্ছি। একটু ভালো করে খেয়াল করেন তো। ইথার 3 দিয়ে যেটা পাচ্ছি এটা কি? RX। আরেক্স। ওকে। আর হচ্ছে যদি আমরা এটা চেক করি, ওটা দেখেন তো, এটা কি? টিএক্স। 3X। তাহলে RX কি? রিসিভ। রিসিভ, হ্যাঁ। আমি যেটা রিসিভ করি এটা কি আমার? ডাউনলোড। আরেক্স ডাউনলোড, হ্যাঁ। আর যেটা আমি পাঠাই ট্রান্সপোর্ট, এটা কি আমার? আপলোড। আপলোড। তাহলে এখন আমরা হিসাব মিলান, দেখা তো মিলছে কিনা। তাহলে দেখি যে আমার ইথার 3 দিয়ে রিসিভ করতেছি আমি, হুম। ইথার 3। তাহলে আসলে একটু চেক করি আমরা, ইথার 3 কোন রাউটার থেকে? রাউটার 3 থেকে। থ্রি রাউটার থেকে। থ্রি রাউটার 3 থেকে আমি রিসিভ করতেছি, তার মানে দেখেন তো ইথার 5 দিয়ে না, এই যে এই হ্যাঁ, রাউটারের, ইথার ফাইভ রাউটার 2 থেকে। এর। হুম হুম। তাহলে আমি হুম হুম। আমার ডাউনলোড কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে, রাইট? রাইট। আর আপলোড যাচ্ছে আমার এদিক দিয়ে। এদিক দিয়ে। এখন কি হিসাব মিলছে? জি ভাইয়া। ওকে, এটা গেল অনলাইনের, মানে সরি ল্যাবে। আপনি আপনার রাউটার থেকে যদি আপনি চেক করতে চান যে আমি অনলাইন অফলাইন কোনো কিছু নিব না, শুধুমাত্র আমার রাউটার থেকে আমি আপলোড ডাউনলোড চেক করতে পারি, তখন আপনি কি করবেন? পিং দিবেন একদিক দিয়ে, পিং দিয়ে দেখবেন যে এটা কোন ইন্টারফেস দিয়ে আপনার আসতেছে। তো যেদিক দিয়ে হুম আসবে হুম। আপনি TX RX টা খেয়াল করবেন, যে কোনটা TX আর হুম কোনটা হুম। RX, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার ডাউনলোড কোন দিক দিয়ে আসতেছে আর আপলোড কোন দিক দিয়ে। এটা তো আশা করি ক্লিয়ার করতে পারছি নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আপনার মাল্টিপল আপস্ট্রিম আছে, আপনি মাল্টিপল আপস্ট্রিম আপনার প্রিভিয়াস গুলো দিয়ে রাখছেন, তখন এই ক্ষেত্রে আপনি আপনার ডাউনলোড কোন দিক দিয়ে আসতেছে এটা কিভাবে চেক করবেন? এটা হচ্ছে ইন্টারনেটে আপনি KCDN প্রেস একটা সাইট আছে, এরকম আরো অনেক সাইট আছে, তবে এই সাইটটা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের বহুল পপুলার একটা সাইট। এই জায়গা থেকে আপনি প্রেস করবেন প্রেস করবেন যেমন একটা IP বলেন আপনি। 103, 243, 243, 244, 244, 120। 120। ওকে, আমি দিলাম। তো এটা কেন পপুলার? এই সাইটটা পপুলার হচ্ছে এই জায়গায় ওয়ার্ল্ডের প্রায় 10টা লোকেশন থেকে আপনাকে ট্রেস রিপোর্ট সে দেখাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ডাউনলোড গুলো কোন দিক দিয়ে আসতেছে। হ্যাঁ, এই যে দেখেন, যেটা দেখতেছি, দেখেন এই জায়গায় কিন্তু এই যে এই আইপিটা আপনার রিচেবল নাই আর কি। হ্যাঁ, আইপিটা হয়তো আপনার ইয়াতে আছে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কোনো এতে বসানো নাই। হুম আছে, হুম। জি না, জি না। বসানো নেই, বাট আপনি দেখেন এটা ডাউনলোড ট্রাফিক কোন দিক দিয়ে যাচ্ছে। আমি একটু দেখাই, যদি ধরেন সিঙ্গাপুর দিকে এন্ডে যান, একটা জিনিস হুম আমি একটু আপনাকে একটু দেখাই, যেটার আপস্ট্রিম কে হইতে পারে, একটা পসিবল আপস্ট্রিম আমি একটু বলে দিচ্ছি। এটা পসিবল আপস্ট্রিম খুব সম্ভবত এটা সামিট, তারপর একটু দেখি। IP.info.io, আমরা যদি এই জায়গায় সামিটে যাই, হবে। দেখেন সামিট দিয়ে যাচ্ছে আপনার ডাউনলোড। ওকে, বের করতে পারছি। জি জি। জি। ওকে, আর আপনার সাথে সামিটের সাথে পেয়ারিং হচ্ছে এই আইপি দিয়ে, এটা হচ্ছে আপনার ইন্ডে বসানো, সামিটের দিকে 57 বসানো।
রাইট। আর বাকিগুলো হচ্ছে যে আপনার এই যে হোম রাউটার মোম রাউটার যা আছে এদিকে আছে এগুলো। ওকে, ফাইন, তাহলে আপনার প্রশ্ন উত্তর পাইছেন? জি ভাই, পাইছি। ওকে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা আজকে আর সামনে যাব না, আমরা নেক্সট ক্লাসে বসবো আর কি। আজকে কিন্তু মোটামুটি অনেকগুলো ভাই, টপিক হয়ে গেছে, হ্যাঁ বলেন। আরো কিছু প্রশ্ন ছিল, এগুলা আজকে তো যেহেতু কভার করা সম্ভব না, আগামীকালকে বা তারপরের সেশনে কি ইয়ে করবেন? হ্যাঁ, ওকে, ইনশাল্লাহ, তাহলে পরের সেশনে আমরা আপনার প্রশ্নগুলো আগে করে ফেলেন, তাহলে আমরা জি, শুরু করতে পারবো ইনশাল্লাহ। ওকে। ঠিক আছে। ওকে। ভাই, আমাদেরকে কি একটা, হ্যালো, হুম, শুনতে বলেন পাচ্ছেন? বলেন। আমাদেরকে যদি হোম টাস্ক দেওয়া যেত তাইলে ভালো হতো। আপনি আপনার মতো করে যতটুকুই পড়াইছেন ওইটার উপরে হুম, যদি জাস্ট আমাদেরকে একটা লেআউট দিতেন, ওইটা আমরা আজকে দিব, কনফিগারেশন আজকে করে দিব, কারণ সাবমিট আজকে তো, করব। আজকে দিব, আজকে করাইছি তো মোটামুটি অনেকগুলো কাজ, আজকে জি। দিব। মানে এই পর্যন্ত যা করা হয়েছে সবগুলো একসাথে একত্রে করে, মানে সবগুলো টাস্ক যেন থাকে। ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। ওইরকম করে যদি আমরা ট্রাই করতে পারি ওকে ভালো। ওকে, না আমার এগুলো তো থাকে, আমার আলটিমেটলি কয়েকটা ক্লাসের পরে আমি একটা গ্যাপ দিই, গ্যাপ দেওয়ার পরে একটা সাপোর্ট সেশন নেই, যে আপনাদের এতদিনে যে যে কাজগুলো হয়েছে এগুলোতে হচ্ছে আপনাদের কি কি প্রবলেম হয়েছে, কোনো প্রশ্ন টশ্ন আছে কিনা, এই সেশনটাতে সাপোর্ট সেশনে আমি আলোচনা করি। সাপোর্ট সেশন শেষ হলে আচ্ছা, পরে আচ্ছা, রেগুলার ক্লাস শুরু করি, এবং ক্লাসে শেষ হওয়ার পরে আমি এটা হচ্ছে এক্সাম নিই, এটা হচ্ছে আমার সিস্টেম আর কি, হ্যাঁ? একটা দুইটা এক্সাম নিই, বুঝতে পারছি। নেওয়ার পরে আলটিমেটলি ইয়ে করি আর কি, যে ওরা এরা ভালো করছে ব্যাচ থেকে, যেহেতু আপনাদের এই ব্যাচে সার্টিফিকেটের কোনো অপশন নাই, তারপরেও আমি পরীক্ষাটি নিবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, হ্যাঁ? জি ভাই। জি, ওকে, আসসালামু আলাইকুম।